কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে। আজকে যে বিষয়ে এখানে ছাত্রদল গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের বেশ নসিব করো। কিন্তু হাসিনা তো এই কথা শোনে না। এতগুলো ছেলে মেয়ে জুলাইয়ের অভ্যুত্থানের তার আগে ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। আমাদের ইলিয়াসের আলীর কথা মনে পড়ে না? ছাত্র দলের একটি সাধারণ সম্পাদক আজ পর্যন্ত ফিরে আসে। সেই জন্য বলছি, স্বৈরাচার মুক্ত হয়েছে, অর্থাৎ স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায় নাই। গেছে 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 কাজ শেষ হয় নাই। তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। নানান ওসিলায় নানান ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জানতাম কেউ মারা গেলে, যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে, সে আমাদের কর্মী, যুবদলের কর্মী, সরকারের কাছে কৈফিয়ত চাবে, কৈফিয়ত চাচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের কাছে, বিএনপির কাছে। 150 বছর ধরে এরা রাজনীতি করে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে তাদের ভোট ছিল না, বাংলাদেশে তো নাই। এদের নাম বললে এরা আবার কষ্ট পায়। ভবিষ্যৎ নাই বলে এই নির্বাচনটা কি করে ঠেকানো যায়? কারণ নির্বাচন হলে তো সবাই জানে, দেশবাসী জানে, বিশ্ববাসী জানে, ছেলে জানে, বুড়া জানে, তরুণ জানে, তরুণী জানে কোন মার্কা জিতবে, কোন দল জিতবে, কারা সরকার গঠন করবে। সেই জন্যে ঠারে ঠুরে কি করে ঠেকানো যায়, এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। নানান কায়দায়, নানান ভাবে। ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে, যে সরকার পারে না নিরাপত্তা দিতে, সে কি করে ইলেকশন করবে বললো না? ঘটনা কত রকম জটিল এবং কুটিল, বুঝতে পেরেছেন? সেই জন্য বন্ধুরা, আজকে এই যে গণঅভ্যুত্থান, মহান গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রের পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, যেখান থেকে দায়িত্ব পালন করেছেন, আমি পূর্ণবার তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের এই মহান কীর্তির প্রতি দেশবাসী কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এইভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।